হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল দিশু। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে আমরা আবারও বেরিয়ে পড়েছি। তো দুপুরবেলা আমাদের হঠাৎ ঠিক হলো যে দুপুরবেলা লাঞ্চটা আমরা বাইরে করব। তো তখন ভাবলাম তাহলে কোথায় যাওয়া যায়। তো আবারও মনটা বিরিয়ানি করছিল, যেহেতু আমি বিরিয়ানি লাভার। তো ভাবলাম তাহলে দাদা বৌদি রেস্টুরেন্টেই চলে যাওয়া যাক, একটু বিরিয়ানির লাঞ্চটা করে আসি। তো তার জন্য আমরা টোটোও ধরে ফেললাম এবং ট্রেনেও উঠে পড়লাম। আর জানো তো আমি না এই ফুটেজ ক্লিপগুলো আমি নিতে চাইছিলাম না। আমাকে জোর জবরদস্তি দিদি মা ওরা, তারপরে দিদির মেয়ে বললো যে নিয়েই নে, তুই ইউটিউবে ছাড়বি, তোর তো অ্যাকাউন্ট আছে, তাহলে কেন নিচ্ছিস না, তুই কেন করছিস না, করেই দেখ না কিছু হয় কি না। তো আমি ভাবলাম ঠিক আছে নে, তাহলে আমি নিজেও নিইনি, সেভাবে দিদির মেয়েকে দিয়েই বললাম যে তাহলে তুই নেই এইগুলো। তো তখন আমি জানতামও না কী ক্লিপ নিতে হবে, কি করতে হবে, কি বলতে হবে। তো এটা আমার অনেক দিন আগেকার ভিডিওগুলো নেওয়া ছিল। তো আমি ভাবলাম তাহলে এখন ছাড়াই যাক, তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো দেখো ঠাটাপুরা রোদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি। যাই হোক, যারা খেতে ভালোবাসে তাদের কাছে রোদ বৃষ্টি বর্ষা এগুলো কিছুই ম্যাটার করে না। তো আমাদেরও সেরকম, আমরাও এই রোদের মধ্যে চলে গেছি। আর গিয়ে দেখছো যেদিনকার গিয়েছিলাম সেদিনকার বিরাট লাইন ছিল, বড় একটা। এমনিও তো লাইন থাকে ওইখানে, বাট সেদিনকার যেন আরও বেশি বড় লাইন ছিল। তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। অনেক আজকে একটু হালকা চলেই আসলাম, তাই না? দুপুরবেলা পুরি ভোজ। তো আমরাও লিফটে উঠে গেলাম, আর এই লিফটের জন্যই ওই লাইনটা হয়। লিফটে করে ওঠায়, লিফটে করে নামায়, যে কারণে লাইনে দাঁড়াতে হয়। আর জানো তো বন্ধুরা, আমাদের এই সেদিনকার লাঞ্চে যাওয়ার মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে আমার মার খুব ইচ্ছা ছিল গিয়ে থালি ট্রাই করবে। মা এর আগে কখনো যায়নি, ফার্স্ট টাইম মাকে নিয়ে গিয়েছিলাম। তো নিজের থেকেও সব থেকে বেশি আনন্দ হচ্ছিল যে মাকে গিয়ে থালি ট্রাই করালাম। মা প্রচণ্ড খুশি, সেটা তোমরা মায়ের ভিডিও ক্লিপটা দেখলেই বুঝতে পারবে। তো ইচ্ছা আছে আগে মার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করার। তো আমি চেষ্টা করব, আমি যতদূর পারবো চেষ্টা করব। তো আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, আর মার জন্য থালি, আর একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম। তো আমরা একটা ডিশই ট্রাই করেছিলাম। আর ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা গেলেই বুঝতে পারবে, খুবই ভালো লেগেছে আমার। অনেকেই ভিডিওতে বলছিল বিরিয়ানি নাকি আগের মতো নেই। হয়তো আগের মতো নেই, কিন্তু টেস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল, ভালো লেগেছে আমার খেতে। আর আমার মা কতটা খুশি তোমরা ভিডিও ক্লিপে দেখে নাও আগে। মা কেমন খেতে? খুব ভালো, কিছু আবার আসবা? কি দিয়েছে বলে দাও একবার, কি দিয়েছে? এরকম আইটেম আমি বলতে পারছি, খুশিতে বলতেই পারছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার মা কতটা খুশি। আর আমার মা খুব সরল সাদা, ওর জন্য যেরকম পেরেছে সেরকম বলেছে। তো আমার খুব খুশি হয়েছি মাকে খাওয়াতে পেরে। আর তো বন্ধুরা, আমিও বিরিয়ানি ট্রাই করে নিলাম, ভালোই লাগছিল খেতে। আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, আর কি নিইনি, কারণ ছাড়বো বলে সেরকম কোনো ভাবনা চিন্তা আমার ছিল না। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা।